ভাবুন তো আপনার হাতে মাসে মাত্র 1000 টাকা অতিরিক্ত থাকে। এই 1000 টাকা দিয়ে কি সত্যি ইনভেস্টমেন্ট শুরু করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর ইনভেস্টমেন্ট শুরু করার জন্য সবসময় অনেক টাকার দরকার হয় না, বরং ছোট টাকা দিয়ে নিয়মিত শুরু করাটাই অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানবো 1000 টাকা দিয়ে কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করা যায়, এসআইপি কি, মিউচুয়াল ফান্ড কি এবং রেকারিং ডিপোজিট বা আরডি কিভাবে কাজ করে। প্রথমেই আসি এসআইপির কথায়। এসআইপির পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজভাবে বললে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা নিয়মিতভাবে একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকা করে এসআইপি করলেন, তাহলে বছরে আপনার বিনিয়োগ হবে 12,000 টাকা। এভাবে দীর্ঘ সময় ধরে নিয়মিত টাকা বিনিয়োগ করলে আপনার টাকা বাজারের পারফরম্যান্স অনুযায়ী বাড়তে পারে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিশ্চিত নয়। এখানে বাজার ওঠানামা করে, তাই লাভ যেমন হতে পারে তেমন ক্ষতিও হতে পারে। এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায়। অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ড মানেই শেয়ার বাজারে নিজে নিজে শেয়ার কেনাবেচা করা। আসলে ব্যাপারটা একটু আলাদা। মিউচুয়াল ফান্ডে অনেক মানুষের টাকা একসঙ্গে সংগ্রহ করে একটি ফান্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়। অর্থাৎ আপনি নিজে প্রতিটি শেয়ার বেছে না নিয়েও একটি ফান্ডের মাধ্যমে বিনিয়োগের সুযোগ পান। তবে কোন ফান্ড আপনার জন্য উপযুক্ত সেটা বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি রেকারিং ডিপোজিট বা আরডির কথায়। এটা ইনভেস্টমেন্টের তুলনায় অনেক বেশি সঞ্চয়ের মতো। আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকা, যেমন 1000 টাকা ব্যাংকের আরডিতে জমা করতে পারেন। নির্দিষ্ট সময় পরে আপনার জমা টাকা এবং ব্যাংকের প্রযোজ্য সুদ মিলিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়। তবে আরডির সুদের হার এবং নিয়ম ব্যাংক অনুযায়ী আলাদা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শুরু করবেন কিভাবে? প্রথমে নিজের মান্থলি আয় এবং খরচ হিসাব করুন। তারপর এমন একটা পরিমাণ ঠিক করুন যেটা নিয়মিতভাবে বিনিয়োগ বা সঞ্চয় করতে পারবেন। যদি 1000 টাকা আপনার জন্য আরামদায়ক হয় তাহলে 1000 টাকা দিয়েই শুরু করতে পারেন, কিন্তু শুধু অন্যকে দেখে ইনভেস্টমেন্ট করবেন না। প্রথমে নিজের লক্ষ্য, সময় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, ইনভেস্টমেন্ট মানেই দ্রুত ধনী হয়ে যাওয়া নয়। 1000 টাকা আজকে বিনিয়োগ করে কাল লাখ টাকা হয়ে যাবে এমন কোনো জাদুর ফর্মুলা নেই। ইনভেস্টমেন্টের আসল শক্তি হলো সময় এবং নিয়মিততা। তাই আপনার হাতে যদি এখন মাত্র 1000 টাকা থাকে, তাহলে বড় টাকা হওয়ার অপেক্ষা না করে আগে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করুন। ছোট থেকে শুরু করুন, নিয়মিত থাকুন এবং কোনো ইনভেস্টমেন্ট করার আগে সেটি ভালোভাবে বুঝে নিন। আর মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। ইনভেস্টমেন্ট করার আগে নিজের আর্থিক পরিস্থিতি এবং ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন সহজ ফিনান্সিয়াল টপিকের ওপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপতে ভুলবেন না। ভালো থাকুন, সচেতন থাকুন এবং আপনার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। ধন্যবাদ।